ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। যদিও আমার একটু গলাটা খারাপ ঠান্ডার জন্যে, তো প্লিজ মানিয়ে নিয়ে ভিডিওটা সবাই এনজয় করো। তো প্রথমেই বলে রাখি, আমি আজকে বেরিয়ে পড়েছি প্রায় 100 বছরের পুরনো একটি জমিদার বাড়ি উদ্দেশ্যে। তা আমি আর আমার একটি ফ্রেন্ড বা ভাই বলতে পারো মোটর সাইকেল করেই যাচ্ছিলাম, কারণ এটা এমন একটা জায়গায় অবস্থিত যে এখানে খুব একটা অটো বা টোটো চলে না। এখানে পাশেই আমার নিজস্ব আত্মীয়র বাড়ি, তো সেই জন্য সেখানে গিয়েছিলাম বলেই এই জায়গাটা ঘোরা। আলাদা করে এখানে কোনো ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। তো এখানে রাস্তা প্রচণ্ড খারাপ, যার জন্য ক্যামেরা নড়ছে সেটা তোমরা বুঝতে পারছো, কারণ রাস্তাটা প্রচণ্ড খারাপ। তোমরা একটু দূর থেকে দেখলেও হয়তো বুঝতে পারবে রাস্তাটি কতটা খারাপ। এখানে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, একটু দেখানোর চেষ্টা করলাম, যেহেতু রাস্তার জন্য ফোনটাও ঠিক করে ধরতে পারছি না। তো বাইক থেকে নেমে গেছি, কারণ আর বাইকে যাওয়ার সম্ভব নয়, রাস্তা আরও খারাপ। এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে এখান থেকে সোজা চলে যাব যে বাড়িটা তোমাদেরকে দেখালাম ফার্স্টে ইন্ট্রোতে, সেইখানটায়। তাহলে চলো গিয়ে দেখাই। এই যে ঢুকে গেছি সেখানটায়। প্রথমেই এই যে তোমাদেরকে এই যে দেখাচ্ছি যে ছোট্ট বাড়িটা, এটা কিন্তু খুব বড় ছিল আগে এক সময়। তো ওই বাড়িটা ভাঙতে ভাঙতে তার অস্তিত্ব সংকটে, বলতে গেলে অস্তিত্ব নেই ওইখান থেকে। মেন যে প্রাসাদটুকু তার হয়তো কিছুটা পড়ে আছে। এখানে যে দেয়ালে ওখানকার গ্রাম্য মানুষ ঘুঁটে দিচ্ছেন, ঘুঁটে দেওয়ার জায়গা। এখানে বোধহয় ক্যামেরায় কোনো শ্যুট হচ্ছিল। তো এই যে ওপর থেকে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, দেখো এখানে একটি মিউজিক ভিডিও শ্যুট হচ্ছিল। আমি যাইনি বা জানিও না বিষয়টা, কোন গান বা কোন চ্যানেল আমার জানার প্রয়োজনও পড়েনি। তো এখান থেকে তোমাদেরকে বাদ বাকি ঘরের দরজাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কতগুলো দরজা ঘরের। তো আমি এখান থেকে একটুখানি ছোট ছোট যে ডিজাইনগুলো থাকে আগেরকার জমিদার বাড়ি, সেই ডিজাইনের ভেতর থেকে একটু ক্যামেরার শট নেওয়ার চেষ্টা করছিলাম। বেশ ভালো লাগছিল দেখতে। তো কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা দেখো। আমি আরও ডিটেলসটা দেখাবো তোমাদেরকে। তো এবার ড্রোন শটের মাধ্যমে আরও কিছুটা তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পুরো রাজবাড়িটা কতটা বড় আর কতটা এলাকা নিয়ে হয়েছিল সেটা তোমাদেরকে এই ভিডিও দেখলে হয়তো একটা আন্দাজ হবে। তো এখান থেকে যে দূরে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ বা গাছপালা, এগুলো কিন্তু সবটাই রাজবাড়ির এলাকা বা জমিদার বাড়ির এলাকা যেটাই বলা যায়। তো এখানে কিন্তু এই ছাদে প্রচুর সুপারির খোসা আছে, কারণ এই গ্রামে একটি প্রচলিত কাজ আছে, মানে এই গ্রামের খুব প্রচলন এই কাজটি সুপারি কাটা। কাঁচা সুপারি তারা কেটে সেই সুপারিগুলো যে মালিক দিয়ে যায় তাদেরকে আবার দেয়, আর এই সুপারির খোসাগুলো তারা জ্বালানি হিসাবে ব্যবহার করে। তো সেটাই এই ছাদে শুকাতে দেওয়া ছিল, তো সেটাই ড্রোন শটের মাধ্যমে উঠে গেছে আর কি। তো এদিকে তোমাদের দেখাচ্ছি জমিদার বাড়ি থেকে পাশের গ্রামটাকে কেমন লাগছে, মানে সেই জমিদার বাড়ির এলাকার যে গ্রামটাকে কেমন লাগছে তোমাদের একটুখানি দেখালাম। তো তারপরে এই যে ঘন জঙ্গল, এখানে আম গাছ আছে, তাল গাছ আছে, এখানে একটি পুকুরও আছে, তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখাবো। এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু জমিদার বাড়ির লাগোয়া পুকুর। এই পুকুরটা সুন্দর ঘাট বাঁধানো, তোমরা একটু ফোকাস করলে দেখতে পাবে। এদিকে ধান ক্ষেত, বেশ অনেকটা জায়গা জুড়েই আছে ধান ক্ষেত। তারপরে চলে আসবো সোজা আবার জমিদার বাড়িতে। সূর্যের আলো পড়েছে বিকেলবেলার, এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। তো এখানেও বলছিলাম না যে ভিডিও শ্যুট চলছিল, তো সেইটা এখানে দেখে নাও, এখানে একটি শ্যুট চলছিল ভিডিও, তো তোমরা দেখে নিয়েছো। আশেপাশে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা একটি পুরনো ভিডিও যেটা আমার কাছে ছিল। ওই যে দূরে দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে, যেটা এখন বর্তমান ভিডিওতে তোমরা দেখতে পাবে না। এই ক্লিপটা আমার কাছে ছিল আগে থেকে বলেই তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি। এই ভিডিওগুলি আমার কাছে বেশ কিছুদিন ধরে সংরক্ষিত ছিল, কিছুদিন বলাটা ভুল, 1-2 বছর ধরে আমার কাছে সংরক্ষিত ছিল। যেহেতু আমি ভিডিওগুলো তখন ব্লগ চ্যানেল ছিল না বলে কোথাও আপলোড করিনি, এখন নতুন করে আরও কিছু ক্লিপ সহযোগে ভিডিওটা আপলোড করছি বলে এখানে অনেক কিছু দেখতে পাবে। এবার এখানটায় দেখলাম বাদবাকিগুলো
এখন অনেক কিছু পাল্টে গেছে, এখন সেরকম কিছুই নেই। এখান থেকে বাইরের জঙ্গলটা আমি দেখাচ্ছি। ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ ভাঙা, ওটা সম্পূর্ণ একটি গোটা বাড়ি ছিল, যেটা এখন যার অস্তিত্ব সংকটে, তার এখন অস্তিত্বটাই নেই বলতে গেলে চলে। এই যে পুরো ছাদের পরে আমি আছি, ছাদের এই জায়গাটা সংস্কার হয়েছিল, তোমরা হয়তো একটুখানি দেখালে বুঝতে পারবে, কিন্তু সংস্কার টেকেনি। কিন্তু এই জমিদার বাড়িটি যদি সঠিক সময়ে সঠিকভাবে যত্ন নেওয়া হতো তাহলে আর এই জিনিসটা হতো না। তো এখানটায় দেখো এই জায়গাটা সংস্কার করা হয়েছিল, মানে সিমেন্টগুলো একটুখানি হয়তো ওই ফাটা জায়গাগুলো বন্ধ করা হয়েছিল, কিন্তু সেটা টেকেনি, সেটা ভেঙেই পড়লো। যেহেতু এটা সেই তখনকার দিনের সেই চুন সুরকির বাড়ি বলতে পারো। এখান থেকে তোমাদেরকে দেখো সেই জমিদার বাড়ির সেই সময় রং এখনও আছে। কি রং তখন ইউজ করতো, যে নীল রংটা এখনও রয়ে গেছে। আর এখান থেকে যে ফুলের ডিজাইনটা ছিল সেটা এখনও আছে, কিছুটা ভেঙে গেছে, যে নীল রংটা ওখানে ছিল দেখেই বোঝা যাচ্ছে। তো এখনকার দিনের রং হয়তো অত দিন যায় না, কিন্তু সেই সময়কার অরিজিনাল মেটেরিয়াল দিয়েই তৈরি বলে বাড়িটা হয়তো এত দিন এত বছর আছে এখানে। মানে এখানটায় মানে আমার ধরো আমার মায়ের ঠাকুরদাও এরকম ভগ্নপ্রায় বাড়ি দেখে গেছে, এখনও সেই অবস্থা। এই যে এই বাড়িটা সম্পূর্ণ জোড়া ছিল একটা সময়, কিন্তু এখন টোটালটা ভাগ হয়ে গেছে। এই যে গোল গোল নিচে দেখতে পাচ্ছ খোপ খোপ করা, এটা অ্যাকচুয়ালি গরুর গোয়াল ছিল। আমি যখন ফার্স্ট এটা দেখেছি ছোটোবেলায়, তখন তো আর ফোন বা কিছু ছিল না যে ভিডিও করব, সেই সময়টা এখানে সুন্দর একটি গরুর গোয়াল ছিল, এখন যেটার অস্তিত্ব আর নেই। ওই যে দূরে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এলাকা নিয়ে একটা বাড়ি ছিল, যেটা এখন আর দেখা যায় না বা নেই ওখানে। তো আমি একটুখানি ভেতরটা ডিটেলসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখান দিয়ে আসলাম, দেখছি এখান দিয়ে কোথাও কিছু দেখানো যায় কি না। নিচের দিকে সিঁড়ি আছে একটা, এই যে সিঁড়ি দিয়ে আমি নামছি, কিন্তু নিচের দিকে হয়তো যাওয়া যাবে না, পুরো ঘুটঘুটে অন্ধকার, আর এখান থেকে নামাও যাবে না। এই যে আমি এসে এখানে দাঁড়িয়ে আছি, কারণ এখানে নিচে আর সিঁড়ি নেই, সিঁড়িটা পুরো উধাও, মানে সিঁড়িটা এখানে আর ভেঙে গেছে, হয়তো সিঁড়ির ইটগুলো কেউ সরিয়ে দিয়েছে এখান থেকে, নিচে পুরো ফাঁকা। এই যে সিঁড়িটা দেখো ভাঙা, তোমরা একটুখানি দেখে নাও। তো আমি ওখানে আর না দাঁড়িয়ে, কারণ সিঁড়ির অবস্থা খুব খারাপ, যখন তখন আমি পড়ে যাবো বলে রিস্ক না নিয়ে চলে এলাম। তো চলে এসে এই যে ভাঙা জায়গাটা দেখছো, এই জায়গাটাতে আমি একটুখানি সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। পুরো ছাদটা ভাঙা। আমি যখন ফার্স্ট এখানে এসেছি তখন এখানে কোনো ছাদ বা কিছুই ভাঙা ছিল না, কিন্তু বর্তমান দিনের পরিস্থিতিতে টোটালটাই ভেঙে গেছে, আর সংস্কারের কেউই নেই, সেটা তো আগেই বলেছি। দূরে দেখো একটি বাড়ি দেখা যাচ্ছে, ওটা বোধহয় স্নানঘর বা বাথরুম কিছু একটা ছিল, কারণ ওটা আমি এতদিন খেয়াল করিনি, কারণ এতদিন এত ডিটেলসে আমি নিজেও ঘুরিনি। ওই সামনে আসতাম, ছাদে আসতাম, ব্যাস ঘুরে চলে যেতাম। তোমাদেরকে দেখাবো বলেই পুরো বাড়িটার ডিটেলসে আমি ঘুরছি। ওই যে দূরে পুকুর ঘাটে অনেকে বসে হয়তো গল্প করছেন ওখানে। ওই দিক দিয়ে একটা ঘাট আছে, আর এখান দিয়ে একটা ঘাট আছে। একটা তুলসী মঞ্চ ছিল, সেটাও এখন আর নেই অস্তিত্ব তার, দিনে দিনে সেটা ভেঙে যাচ্ছে। এবার এই ভাঙা বাড়ির পাশ দিয়ে আমি যাব, আমার নিজের তো যেতে খুবই ভয় করছিল, কারণ সত্যি এখানে অবস্থা খারাপ। আর এইখানে আমরা যারা গেছিলাম তারা সবাই মিলে বারণ করছিল, বন্ধুরা, যে যাস না ওদিকে, যাওয়াটা ঠিক হবে না, কারণ সত্যি অবস্থা এখানকার খারাপ। কখন কি দুর্ঘটনা ঘটে সেটা তো বলা যায় না। তাও আমি সামান্য রিস্ক না নিয়ে একটু ভালো দেখে পা দিয়ে, এই যে দুদিকে ভাঙা মাঝখান থেকে চওড়া জায়গাটা আছে, এখান দিয়ে পা দিয়ে একটুখানি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, যে যদি আরও কিছুটা দেখাতে পারি, কিন্তু দেখলাম না, দেখানো সম্ভব হবে না। নিচে ভিডিও চলছে এখনও, ভেবেছিলাম আমি একটা ভালো ছবি তুলবো কতগুলো, তা সেটা আর হলো না, কারণ এই ভিডিওটার জন্য টোটাল উঠোনটাই এরা জুড়ে বসে আছে। তো নেক্সট টাইম যখন যাব অবশ্যই ভিডিও হবে, তো অপেক্ষায় রইলাম আবার কবে যাওয়া যায়, গেলেও তোমাদের অবশ্যই সাথে নিয়ে যাব। যেহেতু এখানে আমি লাস্ট গিয়েছি আজ থেকে 5 বছর আগে বলতে পারো, আর এই 5 বছর পরে গেলাম। 5 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখানকার। দূরে যে চিলেকোঠা ঘরটা, ওইটা খুব ভালো আছে, কিন্তু চিলেকোঠা ঘরটা ভালো থাকলে কি হবে, ওখানে এখন সব ছবি তুলতে ব্যস্ত। এখানে গেলে সকালবেলা যদি যাওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে ছবি টবি তোলা হয়, কিন্তু বিকেলবেলা গেলে এখানে কোনো চান্সই পাওয়া যায় না। বিকেলবেলা গেলে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। এই যেখানে ক্যামেরা সেট আপ চলছে, যদিও আমি ডিটেলসটা এখানে তুলবো না, কারণ কপিরাইটের ব্যাপার থাকে ওনাদের, যেহেতু ওনাদের ক্যামেরাও কারণ আমার ক্যামেরাও সেম জিনিসটা চলে আসবে, তখন ম্যাচ হয়ে গেলে একটা বিপদ হয়ে যাবে। তো সেটা আমি কখনোই চাইবো না যে আমার কন্টেন্ট ম্যাচ করুক।
তো এখানে ডিটেলসটা তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। আমি এবার ধীরে ধীরে বেরিয়ে যাবো এখান থেকে। এই যে বাইরেটা তোমাদেরকে এবার দেখালাম একটু। এখানে জঙ্গল আর কিচ্ছু নয়, এদিকে প্রচণ্ড জঙ্গল। কিন্তু আগে এক সময় এই পুরো জায়গাটা মিলেই কিন্তু জমিদার বাড়িটা ছিল। ওই যে দূরে গাছপালা দেখছে, এগুলো কিন্তু সব পরে হয়েছে। মায়ের মুখে শুনেছি এই জায়গাটা প্রচুর আগে ভয় করতো, আসতে পারতো না, প্রচুর ভয় লাগতো। কিন্তু এখনকার জেনারেশন সেই জিনিসটা এখন হয়তো ভয়টাই কেউ পায় না। আগেরকার দিনের ঠাকুমা দিদিমারা ভয় দেখাতো যে যাওয়া যাবে না বা কিছু, কিন্তু এখন সেই ভয়টার কেউ পায় না। তো ওই যে দূরে দেখা যাচ্ছে গোয়ালের একটু অংশ আরও একটু আছে, সেটা ওই দূরেও যে বাগানের ভেতরে ওই যে গোয়ালের একটু অংশ, সেটা ওই জানলাটা দেখলে আশা করি বুঝতে পারবে, ওটা একটি গোয়ালেরই খণ্ড। তো তোমাদেরকে আমি দেখাতে থাকি। দেখো পুরো ছাদটা এখানে ভেঙে ফেলা হয়েছে। এটা অটোমেটিক ভাঙেনি, এটা ভেঙে দেয়া হয়েছে এখানকার প্রশাসনের তরফ থেকে। প্রশাসন বলতে গেলে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। তার একটাই কারণ, এটাতে যেহেতু প্রচুর লোক এখানে যাওয়া আসা করে, কিন্তু এখানে কারোর কি দুর্ঘটনা ঘটে যাবে সেই জন্য ভাঙা হয়েছে। এই যে আগেরকার জমিদার বাড়ির ঘুলঘুলিও বলা হতো হয়তো এগুলোকে, আমি জানি না। এখানে হয়তো কোনো একদিন কোনো এক সময় মোমবাতি বা প্রদীপ জ্বালানো হতো, সুন্দর কারুকার্য থাকতো এখানে, কিন্তু সেসব এখন অতীত, সেসব এখন আর নেই বলতে গেলে। তো এখান থেকে পুরো জঙ্গল, এই যে সেই ওপর থেকে দেখালাম যে গরুর খাবারের জায়গা, গরুর গোয়াল, সেই জায়গাটা কিন্তু এখানে পুরো জঙ্গল হয়ে গেছে। আমার যেতে সাহস হলো না, কারণ সন্ধ্যা হয়ে এসেছিল, তারপর সাপখোপের ভয় আছে। তো এবার আমি ওখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম। এবার বেরোতে হবে এখান থেকে, কারণ আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে যেতে হবে এবার বেশ দূরে। এখানে আমার নিজের একটা আত্মীয়র বাড়ি, কিন্তু আমি এখানে আসিনি, এখানে এমনি এসেছিলাম, তাদের সাথে হয়তো দেখা করেছি, চলে যাব। আমি যেখানে আছি সেখানটায় চলে যাব। তো এখান থেকে এবার বেরিয়ে যাব। তো সোজা রাস্তাতে বেরিয়ে এলাম, এখানে দেখি হরিনাম সংকীর্তন হচ্ছে। তো এখানে হরিনাম সংকীর্তনে দাঁড়ানোর কোনো উপায় ছিল না, কারণ এটা আমার চেনা জায়গা নয়। আমার গ্রাম হলে আমি ঠিক চলে যেতাম। তো এখান থেকে চলে গেলাম ডাইরেক্ট। তো এই যে সোজা আবার স্কুটির পেছনে চেপে সোজা চলে যাচ্ছি এখন আমার গন্তব্যে। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এইরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট ও একটি সাবস্ক্রাইবার আমরা ভিডিও বানানোর আরও মোটিভেশন পাই। তো সেই জন্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে আর একটি কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।